গ্রামের দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বরাবর বয়ে চলেছে সপ্তমুখী নদী। জলে কুমির, ডাঙায় বাঘ নিয়ে বাস স্বাধীনতার আগে থেকে। মানুষ এদেরকে বলে আদিবাসী, অর্থাৎ আদিম পুরুষ। সভ্যতার আলো এখনও পড়েনি এদের ওপর। ধুঞ্চি, কলস, বনি জঙ্গল সহ বুনো শুয়োর আর মাছ কাঁকড়া বাঁচিয়ে রেখেছে এদের। যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন এরা এদের শেষ আশ্রয়টুকুও হারিয়ে ফেলে। যখন ঝড় আসে, নদীর জলোচ্ছ্বাস, বন্যা সমস্ত কিছু গ্রাস করে নিয়ে চলে যায়, তখন গোটা গ্রাম পরিণত হয় ধ্বংসস্তূপে। তবু প্রশাসনের কাছে এরা ত্রাণ চায় না, না চায় একটু সুরক্ষা। রাক্ষসী নদীর হাত থেকে বাঁচতে স্থায়ী কংক্রিটের বাঁধ, ইয়াস, ফণি, আয়লা, বুলবুলে শেষ আশ্রয়টুকু হারিয়েছে এবং শেষ দুবেলা কবে পেট ভরে ভাত খেয়েছে সেটা এখন এদের কাছে অতীত। প্রায় ৩০০টি পরিবার বাস করে এই পশ্চিম দ্বারকাপুর এলাকায়। বর্ষাকাল এলে চোখে ঘুম আসে না, পুরনো দিনের আতঙ্ক মাথা চাড়া দিয়ে ওঠে। এই বুঝি নদীর বাঁধ ভাঙল, এই বুঝি জলোচ্ছ্বাসে ঘর ভাসল, কিন্তু তাদের বাঁচাতে সরকারি উদ্যোগ কোথায়? বর্তমানে বিভিন্ন জায়গায় বর্ষার জল জমে দুর্গন্ধ নরকসম। এদের মধ্য থেকে হয়েছে পঞ্চায়েত সদস্য। তাতেও কি ঘুচবে এদের নরক যন্ত্রণা? সেটাই এখন প্রশ্ন। গত ৫ বছরে ৬ জনকে বাঘে ধরেছে। স্ত্রীর সামনে থেকে স্বামী আর বাবা মায়ের সামনে থেকে মেয়েকে টেনে নিয়ে গিয়েছে বাঘে। ৪ জনকে বাঁচানো সম্ভব হয়নি, ২ জন বেঁচে এসেছে মৃত্যুমুখ থেকে। ঘাস শুকোতেই আবার জঙ্গলে। সোজা প্রশ্ন, জঙ্গলে না গেলে খাবো কি? সুযোগ সুবিধা আমাদের লোক মোটামুটি আদিবাসীরা পাচ্ছে না, কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না, পাচ্ছে না। আমি তারই জন্য মোটামুটি আমি পঞ্চায়েত দাঁড়িয়েছি তাদের পাশে হওয়ার জন্য। কিন্তু আমি যাব পঞ্চায়েত অফিসে যে করে প্রধানকে বলবো, এমএলএকে বলবো, বিডিও সাহেবকে বলবো। আমি যাচ্ছি লড়াই করে, মোটামুটি ওদের জন্য নিয়ে এসে আমি পাশে থাকবো, কোনো অসুবিধা নেই আমার দিক দিয়ে। কিচ্ছু পাই না আমরা। দুঃখে আমাদের কেমন আছেন বলুন? আপনারা এই যে নদীর ধারে থাকেন, এই যে বাঘে নিয়ে যাবার পরেও কেন আপনারা মাছ কাঁকড়া ধরতে যাচ্ছেন? মাছ কাঁকড়া না ধরতে গেলে আমরা খাবো কি? আমাদের তো সেইটাই জীবন, সেটাই না হলে আমরা পেট চলবে না। এত দুঃখ কষ্টের মধ্যে থেকেও নিজেদের ভাষায় গান বাঁধেন এরা। গানের তালে স্বতন্ত্র বাদ্যযন্ত্র বাজিয়ে নাচেন তালে তালে। সাঁওতালি বা আদিবাসী ভাষায় গান বেঁধে বাঁচিয়ে রেখেছেন নিজেদের পরম্পরা। তাই জায়গা না থাকায় অস্থায়ীভাবে যেখানে সেখানে চলছে গানের মহড়া। সরহাই পরব, বাহা পরবের মতো আদিবাসী উৎসবগুলোতে এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন অনুষ্ঠানের নাচ গান করে কিছুটা হলেও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে এই এলাকার পুরুষ ও মহিলারা। এদের একটাই দাবি, এদের জন্য সরকার কিছু ভাবনা চিন্তা নিক। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল চিলের রিপোর্ট, ট্রাইব টিভি।